দুইটা বালক ছুটে আসছে রসুল দেখার জন্য। একটা বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। আজকে যেমন ওই মাসুম বাচ্চা দুটো বসে আছে রে মুসলমান, এই বালক দুটি মুসলমান ছুটে আসছে, নবী আসছে, নবী আসছে। আরে ওরা তো চিন্তা করছে নবী মনে হয় কোন হালুয়া, আমরা ওই যে মানুষের মতো আমাদের মতো চেহারা ছবি, এটা বুঝতে পারে নাই। বালক দুটি এক দড়ি ছুটে আসছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সালাম দে, আসসালামু আলাইকুম নবী গো। আপনি কি নবী? নবী বলে হ্যাঁ বালক আমি নবী। রাসূলকে ডাকতে বলে ইন্টারভিউ নেই, দুইটা বালক, 8 বছরের বালক আর 10 বছরের বালক। ডাকতে কয় হুজুর আপনি কি নবী? নবী কয় হ্যাঁ আমি নবী। সুবহানাল্লাহ বলেন। আর কি বলে? রাসূলকে ডাকতে বলে বালক দুটো, নবী গো আপনার বাড়ি কই? আমার নবীর ইন্টারভিউ নেয় বালক দুইটা, একটার বয়স 8 আর একটা বয়স 10। নবী গো আপনার বাড়ি কই? নবী কয় আমার বাড়ি মক্কায়। আমার নবীরে ডাকতে কয় হুজুর মক্কায় বাড়ি, আপনার কি আব্বা মা দুনিয়ার মধ্যে নেই? আপনার আব্বা মা কি আছে? কয় আছে। আমার আব্বা মা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। বালক দুটি ডাকতে কয় নবী গো আপনার বাবা মা কি বেঁচে নাই? রাসূল বলে না রে না, আমার বয়স যখন মাত্র আমি মায়ের গর্ভে যখন 6 মাস, আমি আমার আব্বারে হারাইলাম। জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, জীবনে কোনোদিন আমার বাবারে দেখি নাই। ও বালকেরা আমি আমার বয়স যখন 6 বছর মাত্র, আমার মা জননী বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা বাবা কেউ নাই। বালকেরা আমি নবী বড় এতিম। রহমতের নবী ডাকতে বলেন ও বালক আয়। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? নবী গো আমার নবী বলে মক্কা থেকে মদিনায় আসলাম কালেমার দাওয়াত নিয়ে, মক্কা থেকে মদিনার মানুষের কাছে আমি ইসলাম প্রচার করব। বালক দুটি ডাকতে কয় নবী গো আপনি মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি মদিনায় কেন আসছেন? মদিনায় কেন আসছেন নবী গো? আমার নবী কয় মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আসেন আপনি, মক্কার মানুষকে আপনার কথা শোনে না। আমার নবী কান্দার বলে বালকের আরে মদিনার মানুষের আরে শোনো, ওই মক্কার মানুষের আমি নবীর পুরো কষ্ট দিছে রে। আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে তাদের দ্বারে গেছি, এত কষ্ট দিছে, এত নির্যাতন করেছে, এত ব্যথা দিছে আমারে, আমি নবী সহ্য করতে পারি না। আমি নবী রব্বে কারিমের ইশারায় মদিনায় চলে আসছি রে বালক দুটি। আমার নবী কয় বালক রে তোমাদের কি বাবা মা আছে? তোমাদের বাড়ি কই? কয় হুজুর মদিনায়। হুজুর আমাদের বাড়ি মদিনায়। নবী কয় বালকেরা রে তোমার বাবা মা কি দুনিয়ার মধ্যে জীবিত আছে? কয় হুজুর মা আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার অনেক প্রশংসা, আপনার অনেক গুণগান আমার দুঃখিনী মার কাছ থেকে শুনেছি। যখন আমরা দুটি ভাই মায়ের কাছে যাই গো নবী, আমার মা শুধু আপনার প্রশংসা, আপনার গুণগান গায় নবী গো। এই জন্য তো ছুটে আসি আপনার কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত তুমুল আকারে প্রচার করা শুরু করলেন, মদিনার মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলেন, মুসলমানদের হত্যা করা শুরু করলেন, মুসলমানদের জায়গা জমিগুলো জোর করে দখল করে নেওয়া শুরু করলো। রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বড় রব্বে কারীম আমার আল্লাহ মুসলমানদের নির্যাতন করে, আল্লাহ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। রব্বুল আলামিন আমি সইতে পারি না, তুই মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে রব্বে কারীমের দরবারে,
আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল আর দেরি করো না, যাও যাও আমার নবীরে জানায় আসো। আর বসে থাকার সময় নাই, দোয়া করা নয়, এখন সংগ্রাম করতে হবে। আমার হাবিবকে জানায় আসো, সে যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন কয় নবী গো, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে, রব্বে কারিম সইতে পারে না নবী গো, আর বসে থাকবেন না, আপনি জিহাদের ডাক দেন। রাসূলুল্লাহ মক্কা মদিনা ডাক দে বলে, কোথায় রে নগরবাসী, কোথায় রে মহল্লাবাসী, শোনো কাফেরেরা, দুশমনে কাফেরেরা মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের জায়গা জমি দখল করে নেয়। আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য তৈরি হও, জিহাদের জন্য প্রস্তুতি হও। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে জীবন দেওয়ার জন্য, সবাই তোমরা প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ডাক শুনিয়া ওই 8 বছরের 10 বছরের বালক দুটির কানে যখন গেছে রে, এক দড়ি বাড়ি যাইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে দৌড়াইয়া গেছে, যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে মুসলমান অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দেখে, মা মা গো তুমি কেন কান্দো, ও মা তুমি কেন কান্দো গো মা। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবা আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবীজি জিহাদের ডাক দিছে, আমি মহিলা মানুষ যুদ্ধে যাইতে পারবো না। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, রসুলের পক্ষে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত। আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া বলতাম, আমি আল্লাহ, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, এই কষ্ট বুকে নিয়ে কান্দি রে বাবা। কেমন মা আজকে, যে মা বোনের আজকে মাহফিলে আসছে, একটু ভালো করে খেয়াল করো মারা। মা ডাক দিয়ে বলে, বাবা তোমরা ছোট্ট মানুষ, তোমাদের তো নবীজি যুদ্ধে নিবে না, আমি মেয়ে মানুষ, আমাকেও তো যুদ্ধে নিবে না। আজকে তোমার বাবা বেঁচে নাই, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। যদি তোমার আব্বা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, আজকে শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট বুকের ভিতরে নিয়ে আমি কাঁদতেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন মা, কেমন বিবি, রসুলকে কত ভালোবাসছে। ডাকতে বলছে, বালকেরা রে, আজকে আমার বড় কষ্ট, এই জন্য কাঁদতেছি, আমি তো শহীদের বিবি হতে পারলাম না, আমি এই মর্যাদা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, তোমরা ছোট্ট মানুষ। বালক দুটি ডাকতে বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে রে, ও আমার মা, আমরা যুদ্ধের ময়দানে যাব গো মা। আমরা দুই ভাই রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে যাব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো তুমি বড় ভাগ্যবান গো মা, তুমি বলবা আল্লাহর দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম। মা জোরে জোরে কান্দার কয়, বাবা রে তোরা ছোট মানুষ, তোদের তো নবীজি যুদ্ধে নিবে না, আমি শহীদের মা হতে পারলাম না, বিবিও হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আরে নবীর প্রেম রে, আরে নবীর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে কান্দে। ছোট ছেলে ডাকতে কয়, মা মা গো, চোখের পানি মুছে ফেলো গো মা।
আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা, তুমি আমাদের দোয়া করে দাও, আমাদের বিদায় দিয়ে দাও গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের মহব্বত বুকে ধারণ করে জীবনটাকে বিলিয়ে দিব গো মা। মা গো তুমি দোয়া করে দাও গো মা। মা বলে বাবা তোরা ছোট মানুষ যেতে পারবি না। ছোট ছেলে ডাক দেখায় মা আমরা ছোট কিন্তু আল্লাহ তো আর ছোট না, আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাব আল্লাহর জন্য। আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম বুকে ধারণ করে, মদিনা আল্লাহর প্রেম বুকে ধারণ করে আল্লাহর জন্য যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে দুঃখিনী মা দুই ভাইকে দুইটা চুমা লাগাইয়া ডাকতে কয় কলিজার টুকরা এরে রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া বালক দুটি রওনা দিছে রে। এদিকে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বাইর হয়ে গেছে। আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার অলিগলি দখল করে নিবে, মদিনার মুসলমানদেরকে চির বিদায় করে দিবে। রহমতের নবী খবরটা শুনিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো, আল্লাহ এদেরকে যদি শেষ করে দেয় আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব। রহমতের নবী চোখের পানি সেরে কাঁদে। জিবরিল আমিন কয় হুজুর চোখের পানি মুছে ফেলেন, ডাক দেন তাড়াতাড়ি আপনি সৈন্যদেরকে প্রস্তুতি করেন। নবীজি ডাক দিলেন, কোথায় রে মক্কা মদিনার যুবকেরা রে, আয় আয় আমি নবী যুদ্ধের জন্য সেনাপতি নিয়োজিত করব, আমি যুদ্ধের জন্য সৈনিক নিয়োজিত করব। কে কি যাবি আয় আয় বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। নবী ডাক দিয়া পড়া মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ, মদিনার মুসলমান নারী নুরি মুসলমান শুনে নাও, দাই মুসলমান কোথায় কানা ল্যাংড়া লোলা সব নবীর প্রেমে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে রে কানা খোড়া ল্যাংড়া লোলা সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছুটে আসছে। রাসূল চিন্তা করে যুদ্ধের ময়দানে কানাগুলো এলাও করা যাবে না, ছোটগুলো এলাও করা যাবে না, যুদ্ধের ময়দানে কৌশল লাগবে, যুদ্ধের ময়দানে মুসলমান বুদ্ধি লাগবে, শক্তি লাগবে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, 1 নম্বরে যত বালক আছো সব বালকরা লাইন থেকে সরে দাঁড়াও, তোমরা যুদ্ধে যেতে পারবা না। 2 নম্বর যারা বৃদ্ধ আছেন বৃদ্ধরাও সরে দাঁড়ান। 3 নম্বর কানা খোড়া ল্যাংড়া লোলা যারা আছে সবাই লাইন থেকে সরে দাঁড়াও। আমি নবী আজকে সেনাপতি নিয়োজিত করব, আমি নবী আজকে তোমাদের সৈন্য বাছাই করব, আমি নবী যাদেরকে পছন্দ করব তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়া। দুটি ভাই কথাটা শুনিয়া ছোট ভাই আর বড় ভাই 8 বছর আর 10 বছরের 2 বালক, 2 ভাই ডাকতে কয় ভাই সর্বনাশ, মা তো আমাদের বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো প্রথমেই বাধ্য দিছে, এখন কি করা যাবে? এখন তো যেতেই হবে, আবু জেহেলকে তো মারতেই হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীজি আরো কান্দে আর বলে, আল্লাহ আমার স্বামী আমার উম্মতের পেটে খাবার নাই, আমি নবীর সামনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, আমি কি জবাব দিব আল্লাহ? আজকে আমার স্বামীরা রোজা রয়েছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো খাবার করে নাই, রব্বুল আলামিন আজকে চোখের সামনে সব বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন কয় হুজুর চোখের পানিটা মুছে ফেলেন আর কাঁদবেন না। আপনি কি দেখেন তাকায়া 3000 সৈন্যর কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল বললেন চালাও, তোমরা সবাই এখন চলো যুদ্ধের ময়দানে সংগ্রাম চালাও, আমি হুকুম দিলাম। জীবন বাজি রেখে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তরে ঘোরাঘুরি করে আর ডাকতে বলে, ভাই রে তোমরা আবু জেহেলকে দেখছনি? দুটি ভাইয়ের হাতে 2টা তরবারি, ছুটে যায়, ভাই তোমরা আবু জেহেলকে চেননি? লোকজনে কয় বাবারে আবু জেহেল রে কি করবি? আবু জেহেল হত্যা করো করে এসেছি। আবু জেহেল কয় পুরো ময়দান ঘুরে ঘুরে মানুষের কাছে যায়, ডাকতে বলে তোমরা আবু জেহেল রে দেখছনি?
আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে। প্রতিজ্ঞা করেছি আবু জেলকে হত্যা করব। তোমরা বলে দাও আবু জেলকে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন মুসলমান এন্তেক মারা গেল, 70 জন বন্দী হলো। নূর নবী রাহমাতুল আলামিনের প্রেমিক ওই দুই ভাই ছুটে রওনা হয়ে গেল। মুসলমান ঘোড়া, বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে, কারণ ছোট্ট মানুষ। এত যুদ্ধের ময়দানে সবাই উপরে, দুটি ভাই নিচে। দৌড়ায় ছুটতে ছুটতে একজন বলে, বাবা তোমরা আবু জেল কি করবা? আবু জেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই ছুটে চলে গেলেন, যে আবু জেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। দুই ভাই যখন মুসলমান ছোঁয়া পায় না, আবু জেলকে ছোঁয়া পাই না, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই রে যেহেতু আমরা ছোঁয়া পাই না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াইলাম। তুমি আবু জেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাই রে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিছে। আর ঘোড়া যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ছোট ভাই আবু জেলের গর্দানের ভিতরে ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ ভাই আমার মুসলমান শোনে নাও, পিছনে ছিল আবু জেলের ছেলে ইকরামা। ও আসিয়া কি করলেন, ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে আঘাত করলেন, ওই হাতটা কেটে গেলেন। কেটে যা ঝুলতেছিলেন, সামান্য একটু চামড়া ঝুলেছিল, ডান হাত আর ওঠে না, ডান হাতটা কেটে গেছে, হাত উঠাইতে পারে না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেলের উরুতের মধ্যে কোপ ঝাড়েছে, কিন্তু এই হাতটা বিরক্ত করতে লাগলো। ডান হাতটা মুসলমান 8 বছরের পোলা, ডান হাতটা পায়ের নিচেই দিয়া টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই, কিন্তু দুশমনের রাসূলকে বাঁচায় রাখা যাবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। এদিকে মুসলমান আবু জেলের ছেলে ইকরামা এসে দুই ভাইকে চির বিদায় করে দিলেন। যখন দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করলেন, রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, শহীদের লাশগুলো। যে বদরের যুদ্ধে কতজন যদিও বিদায় হলেন, মুসলমানরা বিজয় লাভ করলেন, প্রথম যুদ্ধে প্রথম বিজয় লাভ করলেন। লাভ যখন করলেন আমার বাবারা আমার, রাসূলুল্লাহ বললেন মুসলমানদের কতজন শহীদ হয়েছে নিয়ে আসো লাশগুলো। যখন আনা হলো, গুনে গুনে দেখে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, তার মধ্যে দুটি মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুটি বালক। এই বালক দুটির লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ দৌড়ায় যে বুকের মধ্যে নিয়ে টান দিয়ে বলো, আমার সাহাবীরা রে, আমি কি দেখলাম? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ। আরে নবী প্রেমিক কারে বলে, ইসলাম প্রেমিক কেমন করে বলে রে? আজকে ছোট ছোট দুটি মাসুম বাচ্চা আমি নবীকে ভালোবেসে জীবন দেয়া গেছে, আজকে তারা দুনিয়ার মধ্যে মায়া করেন নাই। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই মাসুম বাচ্চা দুটিরে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলে, আমার আল্লাহ ডাক দেখাই, জিবরিল রে, আমার হাবিব রে সান্ত্বনা দে, কারণ জান্নাতের দরজাগুলো এত সুসাজিত করে সাজাইছে, জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য ওই বালক দুটির জন্য অসংখ্য ফেরেশতারা, ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে, আমার হাবিবকে জানায়, আয় রে, ওই দুইটা বালকের জন্য 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে বালক দুইটি আজকে যেমন এখানে বসে আলোচনা শুনতেছেন, রাসূলের মহব্বতে বালক দুইটা জীবন দিয়া দিছে। জীবনের মায়া করে নাই। ভালোবাসা কারে বলে, কাকে বলে ভালোবাসা? আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে যারা নবীর প্রেমে বসে রইলেন, আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাইব, কি বলে আপনাদের সান্ত্বনা দিব? এই নবীর প্রেম ভালোবাসাকে বলেছি, যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা এইটা চিন্তা করে, নবী আমার মডেল, নবী আমার জিন্দেগি, নবী আমার বন্দেগি, নবী আমার সব, এই মানুষগুলো কেন নবীর প্রেমে পড়বে না? কারণ নবীর প্রেমের মালা যারা গলায় পড়ে
করেছে, এরা তো দুনিয়া আখিরাত দুইটায় কামাই করেছে। জোরে বলেন মারহাবা।